আসসালামু আলাইকুম। শর্টহ্যান্ড বাংলার সর্বশেষ লেসনে আপনাদের স্বাগতম। আজকে আমরা লেসন 70-এর মাধ্যমে শর্টহ্যান্ড বাংলা শেষ করতে যাচ্ছি। এই পর্বের মাধ্যমে আমরা আমাদের চূড়ান্ত সফলতায় বা চূড়ান্ত গন্তব্যে পৌঁছে যাব। যেহেতু শর্টহ্যান্ড বাংলায় আজকে সর্বশেষ লেসন আলোচনা হচ্ছে, শর্টহ্যান্ড বাংলায় আমরা সর্বসম্মতিক্রমে সর্বত্র সর্বাবস্থায় কীভাবে সর্বেসর্বা বা সর্বোত্তম হওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি। তো আজকের পর্বের মাধ্যমেই শর্টহ্যান্ড বাংলা শেষ হয়ে যাচ্ছে, তাই আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকছে ভিডিও শেষে। অর্থাৎ সামনে যদি কোনো পরীক্ষা থেকে থাকে তাহলে কীভাবে প্রিপারেশন নেবেন বা দীর্ঘমেয়াদী কীভাবে প্রিপারেশন নেবেন সে বিষয়ে আলোচনা থাকছে ভিডিও শেষে। তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি বলেছি যে আমরা সর্বদা সর্বসম্মতিক্রমে সর্বাবস্থায় কীভাবে সর্বেসর্বা বা সর্বশ্রেষ্ঠ হতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা এই শব্দগুলো লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেকটি শব্দের শুরুতে সর্ব, সর্ব, সর্বা, সর্বে, সর্ব, সর্ব বা সর্বে বা সর্বাযুক্ত শব্দ নিয়ে গঠিত হয়েছে। তো আজকে আমরা যেহেতু সর্বশেষ পর্ব, তাই আমরা কিভাবে সর্বশ্রেষ্ঠ হব সেটা নিয়ে আলোচনা করব। তো সর্বশ্রেষ্ঠ বা সর্বা হওয়ার জন্য আমাদের এই সর্ব বা সর্বেযুক্ত শব্দ নিয়ে আলোচনা করতে হবে। সর্ব, সর্বে। তো লক্ষ্য করুন, যদি কোনো শব্দে যে আমরা শব্দগুলো লিখছি, এই জন্য শব্দে যদি আমরা সর্ব, সর্বে বা সর্বা পাই, তাহলে লক্ষ্য করুন আমরা দন্তস্ব আচরণ নিশ্চয়ই মনে আছে আপনাদের, এখন আর শেখানোর প্রয়োজন নেই যেহেতু সর্বশেষ লেসনে চলে এসেছি। ছোট্ট টান, এই দন্তস্ব আচরটাকে শব্দের শুরুতে যেহেতু সর্ব বা সর্বে শব্দের শুরুতে থাকে, এই শব্দের শুরুতে এটাকে যুক্ত করে লিখতে হবে। তার মানে এই সর্ব, সর্বে, সর্বার জন্য দন্তস্বর আচরটাকে আমরা যুক্ত করে লিখব। যেটার সঙ্গে সর্বে যুক্ত থাকবে সেটার সঙ্গে দন্তস্বর আচরটাকে যুক্ত করে দেব, তাহলে সর্ব বা সর্বে বা সর্ব বুঝতে পারবো আমরা। তো লক্ষ্য করুন, আমরা যখন সর্বদা লিখি তাহলে কীভাবে লিখবো? সর্ব, এখানে সর্ব লক্ষ্য করুন, সর্বর জন্য দন্তস্বর আচর, তাহলে সর্ব দ আকার, এই যে হলো সর্বদা। দন্তস্বর জন্য আমরা সর্ব বুঝলাম, দ আকার দিলাম সর্বদা। এবার সর্বসম্মতিক্রমে, তাহলে কি? এবার লক্ষ্য আমরা সর্বসম্মতিক্রমে লিখবো কীভাবে? সর্ব, স, ময়ময় তসিদ্ধি, সম্মতি, ঠিক আছে? সর্ব স, ময়মত সম্মতি ক্রমে, এই সর্বসম্মতি ক্রমে, ঠিক আছে? এবার সর্বাবস্থায় তাহলে কীভাবে লিখব? সর্বা, ব, স, তাই, ঠিক আছে? সর্বা, ব, এই যে স, এটা ত আকার, অথচ তয়, আয়ের ব্যবহার সর্বাবস্থায়। তাহলে সর্বা কেমন হবে? লক্ষ্য করুন, এখানে সর্বে আছে এবং সর্বা আছে, ঠিক আছে? আমরা বলেছি সর্বে বা সর্বা দুইটার জন্য কিন্তু দন্তস্বর আচর, তাহলে এটা কিন্তু একসঙ্গে দুইটি আছে। তাহলে এটা কীভাবে লিখবো আমরা? শুধু কি একটা দন্তস্বর দিয়ে লিখবো? একটা লিখে শুধু সর্বে বা সর্বা যে কোনো একটা বোঝাবো, এই জন্য এইভাবে না দিয়ে আমরা এটাকে দুইটা দন্তস্বর দেবো, সর্বে, সর্বা, এই হলো সর্বা। যেহেতু দুইটা দন্তস্ব এখানে যুক্ত হচ্ছে, এই জন্য একটু সামান্য টান দিয়ে এটাকে একটু আমরা মানে দুইটা দন্তস্ব যাতে বোঝা যায় এইভাবে লিখছি। যদি আমরা লম্বা একসঙ্গে দুইটা দন্তস্ব দিতাম তাহলে কিন্তু সেটা আবার চ এর মতো হয়ে যেত, বা সম্পূর্ণ ঘর হলেও জ হয়ে যেত। এই জন্য আমরা বোঝার জন্য দন্তস্বকে সরিয়ে দুটো দন্তস্ব আলাদা করে দিলাম, ঠিক আছে? তো এবার লক্ষ্য করুন, আমরা যদি লিখি সর্বশ্রেষ্ঠ লিখবো কীভাবে? তাহলে সর্বশ্রেষ্ঠ, এই সর্বশ্রেষ্ঠ, সর্ব বুঝলাম, সে বৈষ্ণব রে দন্তস্ব ট, সর্বশ্রেষ্ঠ, এই হলো সর্বশ্রেষ্ঠ। তাহলে আমরা সর্বসম্মতিক্রমে সর্বদা সর্বাবস্থায় সর্বশ্রেষ্ঠ হলাম শর্টহ্যান্ডে। আপনাদের জন্য কিছু দিক নির্দেশনা থাকবে, যেটা হচ্ছে যে যদি আপনাদের সামনে কোনো পরীক্ষা থেকে থাকে বা খুব নিকটবর্তী সময় আপনাদের শর্টহ্যান্ড শেখা খুব জরুরি, এমন অবস্থায় আপনারা কীভাবে দ্রুত শর্টহ্যান্ডটা শিখবেন সেটা একটু নির্দেশনা দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা প্রয়োজনে 4টি করে লেসন একদিনে শিখতে পারেন, তাহলে 4টি করে লেসন শিখলে আপনাদের 15 দিনে এই শর্টহ্যান্ডটা কভার করতে পারবেন। 4টি লেসন কিন্তু 4টি লেসন মানে 4টি নিয়ম কিন্তু খুব বেশি না,
আপনি যদি আমার ভিডিওগুলো লক্ষ্য করেন যে প্রত্যেকটা সর্বোচ্চ 5 মিনিট 6 মিনিট করে দেওয়া আছে। এই 5 মিনিট করে মোট কথা 20 মিনিট যদি দেখেন 4টা লেসন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু 4টা লেসন কোনো ব্যাপারই না, খুব দ্রুত শেষ করতে পারবেন। আর যদি আপনারা সংক্ষিপ্ত সময়ে এই শর্ট হ্যান্ডটা শেষ করতে চান, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি করে লেসন একদিন শিখতে যাবেন, তখন অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং সময় বেশি দিতে হবে, তাহলে এটাতে আপনাদের গতি চলে আসবে। এবার তাহলে আমরা বাক্য গঠন করি। তো লক্ষ্য করুন, আমরা লিখেছি সর্বাত্মক প্রচেষ্টা ব্যতীত কোনো কাজে সফলতা আসে না। কথাটা কিন্তু একদম বাস্তব। আপনারা দ্রুত শেষ করতে চাইলে আপনাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। তাই আমি বাক্যটা লিখেছি যে সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমেই আপনারা দ্রুতই শর্ট হ্যান্ডটা শেষ করতে পারবেন। তাহলে লিখব কীভাবে সর্বাত্মক, তাহলে ঠিক এখানে তাহলে কী পেলাম আমরা, সর্বা, সর্বা তয় তয় ক, এই যে সর্বাত্মক প্রচেষ্টা, প্রচেষ্টা, ঠিক আছে, প্রচেষ্টা, প্রচেষ্টা ব্যতীত, বে তো স্বীকৃতি তো, এই যে ব্যতীত কোনো কোনো কাজ কাজ কাজে কাজে সফলতা, ঠিক আছে, সফলতা সফলতা আসে না, আসে না, ঠিক আছে। লক্ষ্য তাহলে কি, সর্বাত্মক প্রচেষ্টা ব্যতীত কোনো কাজে সফলতা আসে না। তো আশা করছি বুঝতে পেরেছেন। আজকের পর্বের মাধ্যমে যেহেতু শর্ট হ্যান্ড বাংলা শেষ হয়ে যাচ্ছে, তো এরপরে আমরা শুরু করব শর্ট হ্যান্ড ইংরেজি। তো আপনারা অবশ্যই শর্ট হ্যান্ড ইংরেজি শুরু করার আগে যারা এখনও 1 নম্বর পর্বটি শেখেননি, 1 নম্বর পর্বটি দেখেননি, বা যারা নতুন, তারা অবশ্যই শর্ট হ্যান্ড বাংলার 1 নম্বর পর্বটা আগে শিখবেন। কেননা 1 নম্বর, যখন আপনি 1 নম্বর লেসনটা শিখবেন, 1 নম্বর পর্বটা আমাদের যে 1 নম্বর পর্বটা রয়েছে শিখবেন, সেটা শিখলে একসঙ্গে আপনার বাংলা এবং ইংরেজি দুটো হয়ে যাচ্ছে। আর অবশ্যই আপনার ইংরেজি শেখার আগে বাংলাটা শিখে নেবেন, কেননা বাংলাটা ইংরেজি থেকে একটু কঠিন, কিন্তু কঠিনটা যদি আপনি আগে ক্যাপচার করতে পারেন, তাহলে বাংলার সঙ্গে ইংরেজির অনেক মিল রয়েছে, তাহলে আপনারা ইংরেজিটাকে দ্রুত আয়ত্ত করতে পারবেন। আপনারা পরীক্ষার সার্কুলারে লক্ষ্য করবেন যে ইংরেজিতে কিন্তু গতি বেশি চাওয়া হয় আর বাংলা চাওয়া হয় কিন্তু কম, কেননা বাংলা একটু কঠিন আর ইংরেজির সহজ জন্য ইংরেজিতে বেশি গতি চাওয়া হয়। যখন আপনি বাংলা আগে শিখবেন, বাংলাটাতে আপনার ভীতিটা দূর হয়ে যাবে, তখন দেখবেন যে ইংরেজিটা আপনার কাছে অটোমেটিক ইজি হয়ে যাচ্ছে। যার কারণে বাংলাটাকে আপনার আগে দ্রুত শেষ করার চেষ্টা করবেন এবং একটু পরিশ্রম বেশি করবেন, প্র্যাকটিস বেশি বেশি করবেন, তাহলে এটা দ্রুত শেষ করতে পারবেন। আর অবশ্যই অবশ্যই এই কাজটা করবেন, যেটা হচ্ছে যে শর্ট হ্যান্ড বাংলা থেকে যখন শর্ট হ্যান্ডে আপনারা কনভার্ট করবেন, সেটাকে পুনরায় আবার বাংলায় কনভার্ট করবেন। এতে করে পরীক্ষা হলে যখন আপনি এই শর্ট হ্যান্ডটা লিখবেন, এটা থেকে তো পুনরায় অবশ্যই বাংলায় কনভার্ট করতে হবে, এই দক্ষতাটা আপনার অনেক বেড়ে যাবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে, যখন নতুন কোনো পর্ব শুরু করবেন, তখন পূর্বের পর্বগুলো অবশ্যই 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 প্র্যাকটিস করে আসবেন, বাদ দিবেন না। একদিন হয়তো মনে অলসতা আসতে পারে যে আজকে করবো না, কালকে প্র্যাকটিস করবো লেসনগুলো, না, এটা করবেন না। অবশ্যই পূর্বের লেসনগুলো একটি করে উদাহরণ হলেও প্র্যাকটিস করবেন, এটা কখনোই মিস করবেন না। আপনি সফল হবেন কিনা আপনার এই প্র্যাকটিসের উপরেই নির্ভর করবে। আশা করছি বুঝতে পেরেছেন। যেহেতু সর্বশেষ পর্ব, আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেল, এরপরে আমরা শর্ট হ্যান্ড ইংলিশ নিয়ে আলোচনা করব। আশা করছি শর্ট হ্যান্ড বাংলা শেখার পাশাপাশি শর্ট হ্যান্ড ইংলিশের পর্বগুলোও আপনারা দেখবেন এবং সেটাতে অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের সফলতা কামনা করছি। আল্লাহ হাফিজ।